বিদেশের মাটিতে যারা ব্যবসা করে তারা সফল। ব্যবসার নিচে এই দুনিয়াতে সব কিছু। ব্যবসা আমার কাছে ভালো লাগে, ব্যবসার মাঝে লাভ আছে। যদি বুঝা ফুন্না ব্যবসা করতে পারে তাহলে ব্যবসা দিয়া অনেক কিছু করা যায়। ইসলাম তো ব্যবসাকে হালাল করছে। যারা ব্যবসা করে আমি দেখছি, মানে যারা বুঝে, যাদের ধৈর্য আছে, তারা অনেক কিছু করতে পারছে। বাংলাদেশে তো বিকালবেলা হইলে রাস্তার আশেপাশে ঝালমুড়ি, ফুচকা এইগুলা বিক্রি করে, অনেক কিছু খাওয়া যায়। ঘর থেকে বাইরে বের হইলে, রাস্তাঘাটে বের হইলে অনেক কিছু খাওয়া যায়। বাট সৌদি আরবে সম্পূর্ণ আলাগ। রাস্তাঘাটে কোনো জিনিস বেচা যাইব না, ফুচকা, ঝালমুড়ি এগুলো বেচা যাইব না। যদি পুলিশে ধরতে পারে তাহলে বাংলাদেশ পাঠাই দিব। এই যে এই পাশটা কত সুন্দর সিটি, আজান দিতেছে, মাগরিবের আজান দিতেছে। আইসি আর লগে আজকেও ঘুরতাম। রাস্তার পাশে কত সুন্দর প্রকৃতি, খেজুর বাগানে ভরা, তারপরে নিরিবিলি পরিবেশ, দেখলে মনটা জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রোমের ভিতরে বসে থাকলে ভালো লাগে না, তাই পাকিস্তানের সাথে গাড়ি দিয়ে ঘুরি। ন্যাশনালদের দিন পতাকা লাগাইছে, এইগুলো এখনো খোলে নাই। এই যে সৌদি আরবের পতাকা কত সুন্দর, রাস্তার পাশে যে লাগাইছে, পরে আর খুলে নেয় নাই। অনেক পতাকা দেখছি আমি রাস্তার পাশে, বাতাসে নিচে পড়ে গেছে খুইয়া। রাস্তার পাশে কত সুন্দর প্রকৃতি, খেজুর বাগানে ভরা, এইসব পরিবেশ দেখলে মনটা জুড়িয়ে যায়। পুরা বাংলাদেশের মতো সিনারি। এই যে ওই পাশটাতে সূর্যটা ডুবতেছে, তারপরে খেজুর বাগান, হালকা হালকা ঘাস, ছোটো ছোটো গাছপালা আছে, অনেক সুন্দর লাগে। পুরা গ্রাম সাইড। এই পাশটাতে যদি গিয়ে ঘুরতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। পুরা গ্রামের মতো, গ্রামের যে একটা ফিল আছে এইখানে আসলে পাওয়া যায়। এই যে এই পাশটা কত সুন্দর সিটি, আজান দিতেছে, মাগরিবের আজান দিতেছে। আইসি আর লগে আজকেও ঘুরতাম। এই যে এসির দোকান, এসি বেশি ঠিক করে, কাস্টমার নাই, দুজন বসে রয়েছে। সন্ধ্যা হয়ে গেছে গা, গাড়ির ভিতরে বসে রয়েছি, পরে ঘুমে চোখ নিতেছে গা। অথচ রাত্রে ঘুমাইলে ঘুমে ধরে না, এই কারণে বাইরে আইসি নেই না। কালকা আমারে কল দিছে, যাবো নাকি, বলতেছে আয় ঘুরে আসি। পরে কালকা কোম্পানিতে মোদিরা ছিল, এই কারণে কালকা আসি নাই। আজকে গোসল করে বের হয়েছি, তারপরে ডাকতে আছে। তো আমি তো বাইরেও ঘুরি, গাড়িতে ঘুরলে ভালো লাগে, এই কারণে গাড়ি দেয় মাঝে মাঝে। বাংলাদেশে তো বিকালবেলা হইলে রাস্তার আশেপাশে ঝালমুড়ি, ফুচকা এইগুলা বিক্রি করে, অনেক কিছু খাওয়া যায়। ঘর থেকে বাইরে বের হইলে, রাস্তাঘাটে বের হইলে অনেক কিছু খাওয়া যায়। বাট সৌদি আরবে সম্পূর্ণ আলাগ। রাস্তাঘাটে কোনো জিনিস বেচা যাইব না, ফুচকা, ঝালমুড়ি এগুলো বেচা যাইব না। যদি পুলিশে ধরতে পারে তাহলে বাংলাদেশ পাঠাই দিব। তারপরে বিক্রি করে, বাজারে টাজারে বিক্রি করে, বাট যেইখানে সেখানে খাওয়া যাইব না। এই যে এইসব পার্সেলের কাজ করে, হয় পার্সেলের কোম্পানি, প্রতিদিন এইসব পার্সেল দোকানে দোকানে সেল করে। এইসব পার্সেল হোটেলের মাঝে, তারপরে বাকালাতে দেয়, বেশিরভাগই আপনার হোটেলের মাঝে দেয়। রাত হলে রাস্তার আশেপাশে বাড়িঘরগুলা এত সুন্দর দেখা যায়, লাইটিং করা পুরা বাড়ি। এই যে এটার ভিতরে চাউল ডাউল এইগুলা বাঙ্গায়, মেল চাল বাঙ্গাইতেছে ভিতরে। এই যে চাইলের ডাইলের যত ধরনেরই আছে সবগুলারই লাগাইল, এগুলোর ভিতরে বাঙ্গায়। খুব খিদা লাগছে, কাজ শেষ করে গোসল করে বের হয়েছি, পেটে খুব খিদা লাগছে। অনেকক্ষণ যাবৎ খুঁজতেছি, কোনো বাঙালি দোকান মোকান পাইতেছি না যেখান থেকে খাইতে পারবো। আমি এখন যেই পাশে দাঁড়ায় রয়েছি, এইদিকে সব হয়েছে গোডাউন, মাল রাখার গোডাউন। এই যে এই পাশে দেন বিশাল বড় একটা গোডাউন, এই যে ভিতরে মাল, শুধু খালি মাল রাখে। এই যে আশেপাশে যা আছে সব গোডাউন, বড় বড় গোডাউন। এই যে বড় বড় গাড়ি আসে, খালি মাল রাখে। পরে আপনার যে ছোটোখাটো দোকান আছে না, ওইগুলোতে নিয়ে পরে বিক্রি করে। মানে দোকানের ভিতরে জায়গা লয় না, এই কারণে বাইরে
মানে বড় বড় এক্সট্রা দোকান লয়, গোডাউন লয়, যেগুলোর ভিতরে মাল রাখে, তারপর লাগলে এখান থেকে নিয়ে নিয়ে দোকানের ভিতরে ঢুকায়। বিদেশের মাটিতে যারা ব্যবসা করে তারা সফল। ব্যবসার নিচে এই দুনিয়াতে সব কিছু। ব্যবসা আমার কাছে ভালো লাগে, ব্যবসার মাঝে লাভ আছে। যদি বুঝা ফুন্না ব্যবসা করতে পারে তাহলে ব্যবসা দিয়া অনেক কিছু করা যায়। ইসলাম তো ব্যবসাকে হালাল করছে। যারা ব্যবসা করে আমি দেখছি, মানে যারা বুঝে, যাদের ধৈর্য আছে, তারা অনেক কিছু করতে পারছে শুধু ব্যবসা কইরা। আবার ব্যবসা করে অনেক মানুষ ফকির হয়েছে। যারা বুঝা করতে পারে তারা সফল। বিদেশের মাটিতে অনেকে 800 টাকা স্যালারিতেও কাজ করে কোম্পানির মাঝে। আবার এমনও মানুষ আছে 5000 রিয়ালও কামায়। যারা বুঝে তারা কখনোই কোম্পানিতে কাজ করে না। যারা বুঝে তারা দোকান মোকান লয়, মানে ব্যবসা করে। বিদেশ আপনার ব্যবসা করতে পারলে ভালো, টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আর যদি কোম্পানিতে কাজ করেন সর্বোচ্চ 1500 বা 2000। যেসব বড় বড় গাড়ি দা মাল নিয়ে আসে, আইনা পরে যেসব গোডাউনের ভিতরে রাখে, পরে এইখানে রাখে আইনা, রাখার পরে যখন দোকানে লাগে তখন এইখান থেকে নিয়ে যায়। মানে ছুটুনি একটা দোকান লয় প্রথম, ওইটার ভিতর তো সব সামান রাখা যায় না, এই কারণে একটা গোডাউন রাখে। গোডাউনের ভিতরে জমানোর পর এখান থেকে লাগলে আবার নিয়ে যায়। এই যে এই পাশে সব গোডাউন, বিশাল বড় বড় গোডাউন। এই সাইড পুরোটাই গোডাউন। এই যে এই পাশে একটা, এই যে এই পাশে একটা, এই যে এই পাশে আছে, এই যে এই পাশে, এই যে মাল নামাইতেছে দেখছেন, খালি ঢুকায় মাল, ভিতরে খালি ঢুকাইতেছে। এই যে বড় বড় গোডাউন, এইসব গোডাউনের থেকে এই যে হাইক্স নিয়ে আসে মাল কিনতো। এই যে মাল কিনছে গোডাউনের থেকে, মাল কিনা এই যে নিয়ে যাইতেছে। বাংলাদেশে এইসব হাইক্স দা ভাড়া মারে, আর বিদেশ এইসব গাড়ি দা মাল টানে। এই যে বিশাল বড় গোডাউন। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।